আজকে আরেকটা জিনিস দেখবো যেটা সেটা হচ্ছে হলো আমরা কিভাবে ছবি থেকে আমাদের সাবজেক্ট থেকে অবজেক্টটা রিমুভ করতে পারি কিভাবে। তো এখান থেকে আমি যদি এই ইমেজটাকে আমি নিলাম, মনে করেন এই ইমেজটা উঠছি আমি, হ্যাঁ এই ইমেজটাকে আমি নিলাম। তো এইরকম কিন্তু কাজ কিন্তু অনেক আসে, বা এরকম কাজ কিন্তু থাকে, এতটা থাকে না, একদম ছবি থাকে না, তারপর আমরা দেখবো আর কি। কপি করে নিলাম, ফটোশপে আসলাম, কন্ট্রোল এন দিলাম, দিয়ে ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা। তো এরপর এখানে মনে করেন ছবি আছে আমার, আমি চাচ্ছি যে শুধু আমারটাই থাক, এনারা দুজন না থাক। তো এই জিনিসটা আমরা কিভাবে করব, এটা সম্পর্কে আজকে একটু দেখবো। তো এটার জন্য আমরা যে কাজটা করব, ফার্স্ট অফ অল এখান থেকে আমি কাকে সরাবো, এই ভাইকে না এই ভাইকে, আচ্ছা যাকে সরাই, মনে করেন এনাকে সরাবো। তবে আমি কি করব, প্রথমে একটা আমি নিউ লেয়ার নেব, নেওয়ার পর আপনাদের দেখানো হয়েছে এর আগে যে এখানে একটা টুলবার আছে, সেটা হচ্ছে হলো আহ, এই টুলের নাম হচ্ছে হলো পেঁয়াজ টুল। হ্যাঁ, পেঁয়াজ টুল, এই টুলটার নাম, এই পেঁয়াজ টুলটা ধরতে হবে আমাদেরকে। ফার্স্ট অফ অল আমরা কি করব, এখান থেকে একটা নিউ লেয়ার নেব, দেন একটা পেঁয়াজ টুল নামে একটা অপশন আছে, এই টুলটা ধরবো, পেঁয়াজ টুল। ধরার পর আমাদের কি করতে হবে, এই ছবিটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এই ছবিটাকে আমার সুন্দরভাবে এ টু জেড সিলেক্ট করে নিতে হবে। তো একটু নিখুঁত কাজ আর কি, যে এই জায়গাটা একদম লেগে আছে, এই জায়গাটা একটু সময় লাগবে আর কি। যাই হোক, তো এখান থেকে আমরা কি করব, এইভাবে আমাদেরকে এইভাবে একটু সময় দিয়ে নিখুঁতভাবে আমাদের এই কাজটা করতে হবে। আবার নিতে হবে, আমার মাউস সরিয়ে গেছে। আচ্ছা, আরেকবার দেখি, একটু জুম করে করা ট্রাই করব। এটা আবার ছেড়ে দিলে আপনার হচ্ছে সমস্যা, মানে আবার নতুন করে নিতে হয়। তো এইভাবে মাউস দিয়ে আমরা প্যাসো টুলটা ধরে যে অবজেক্টটা ধরেন, মনে করেন এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আর পাশে দুইজন অবজেক্ট, তো এইরকম আমাদের সাবজেক্ট অবজেক্ট রিমুভ করতে হয়। তো এইভাবে আমি এই ভাইকে পুরোটাই ধরলাম, ধরে আমি একদম এই ভাইকে নিয়ে নিলাম। তো মনে করেন এই জায়গায় সাবজেক্ট আমি, আমাকে নেওয়ার প্রয়োজন নাই, এই অংশটা এইভাবে অপশনটা দিয়ে সুন্দরভাবে এখানে লেগে এই জায়গায় লেগে দিলাম। আচ্ছা, তো এখানে এই অংশটা কি করলাম, আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো নেওয়ার পর এখান থেকে আমি নর্মাল থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবো, দেন এখানে আমি টিক মার্ক দিয়ে রাখবো। দিয়ে জাস্ট আমি এই লেয়ারটা ধরা অবস্থায় এখান থেকে আমি হালকা করে এদিকে ছেড়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছি আমি কিন্তু এই জায়গাটা সুন্দরভাবে আমার একই করে দিল, অবজেক্টটা আমার এই জায়গায় রিমুভ করে দিল। তারপর আমি কি করব, একটু অপেক্ষা করতে হবে এখানে, প্রসেসিং হচ্ছে। তো এরপর আমাদেরকে আবার দিতে হবে, যদি এটা শেষ হোক আগে, তারপরে এখান থেকে আবার আমাকে এই জায়গাটাতে ধরতে হবে, এই জায়গাটা আবার আমাকে এইভাবে একটু সিস্টেম মতে সময় দিয়ে এইভাবে একটু নিখুঁত কাজ আর কি, এখানে এইভাবে করে ছেড়ে দিলাম। প্রসেসিং হচ্ছে এখানে। আচ্ছা, একজন ফোন দিছে, একটু জাস্ট কথা বলি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখান থেকে আমরা আবার এইভাবে দেবো, যতক্ষণ না পর্যন্ত রিমুভ হয় আর কি, এইভাবে আমরা দিতেই থাকার লাগবে। যাই হোক, এইটুকু আমরা দিলাম, এরপর আমরা অন্য টুল দিয়ে কাজ করব। এতটুকু দিয়ে আমরা এইভাবে, কিন্তু এটা একটা সিস্টেম আর কি, এইভাবে আমরা যে কোনো সাবজেক্ট থেকে অবজেক্টটা রিমুভ করতে পারি, এটা একটা অপশন। তো দেখেন মোটামুটি কিন্তু পুরোটাই হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি এই ইমেজটা দিই তাহলে কিন্তু একদমই হয়ে যাবে। তো এখান থেকে আমি নিউ আরেকটা লেয়ার নিলাম। তো এখান থেকে এই ইমেজটা যদি নেই, খুবই সিম্পল, এখান থেকে এইভাবে নিলাম, যে নিয়ে জাস্ট লেগে দিলাম, লাগা দেওয়ার পর এখান থেকে আমি সুন্দরভাবে এইভাবে দিলেই একদম অটোমেটিকলি এটা কি হয়ে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। তো এটা একটা অপশন, এই জায়গাটা এখন কিভাবে করে সেটা দেখাবো আর কি। ও, এটা একটু নিচে ছেড়ে দেওয়ার লাগতো। তো এইভাবে আমরা সাবজেক্ট থেকে অবজেক্ট রিমুভ করতে পারি। অনেক কয়টা সিস্টেম আছে, প্রসেসিংগুলো সবগুলো দেখানো ট্রাই করবো এক এক করে। তো দেখেন এটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে।
তো এখান থেকে আমি এই জায়গাটা যদি করতে চাই, তো এখান থেকে একটু সিম্পলি হবে, এখান থেকে এই লেয়ারটাই ধরতে হবে, ধরে একটু হালকাভাবে আস্তে আস্তে কাজ করতে হবে, এখান থেকে একটু হালকা হালকাভাবে কাজ করতে হবে, করার পর এখান থেকে এইভাবে ছেড়ে দিতে হবে। ওকে, আচ্ছা, তো এইভাবে আমরা এইভাবে কাজটা করলাম। প্রসেসিং হতে সময় নেয় খুব। এটা একটা অপশন, তো এটা দেখাচ্ছি আবার। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর কন্ট্রোল এন দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিলাম। তো প্রথমে আমরা এই একটা অপশন শিখে দিয়েছি, এটা হচ্ছে অটোমেটিকলি এইভাবে রিমুভ করা যায়, যে কোনো অবজেক্ট থেকে রিমুভ। অনেক বড় পিকচার তো এই জন্য নিচ্ছে, এইরকম প্রসেসিং এর জন্য সময় নেয়। যদি ছোটোখাটো কিছু পাতা টাতা বা আশেপাশে ছোটো কিছু হয়, তাহলে এক টানে আপনাদের এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। সরি, এখানে ক্লিক করা লাগতো, যাই হোক, ওটা প্রসেসিং হোক, আমরা আরেকটার কাজ দেখাই, আরেকটা অপশন সম্পর্কে অবগত হই। তো এইভাবে আমরা রিমুভ করলাম, একটা সিস্টেম দেখলাম। সেকেন্ড যে সিস্টেমটা দেখবো সেটা হলো এখান থেকে আমাদের ক্লোন স্টেম টুল আছে, যেটা এই টুলটা দিয়েও আমরা কিন্তু রিমুভ করতে পারি। যেমন এখান থেকে আমাদের যে অবজেক্টটা আছে, সেই অবজেক্টের কালারটা আমি এখান থেকে ধরে, এখান থেকে কিন্তু আমি যদি জাস্ট প্রেস করি, তাহলে কিন্তু এইভাবে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা করতে পারি। এখান থেকে আবার আমি এই পাশের অবজেক্টটা যদি ধরি, এই যেমন এই পাশের অবজেক্টের সঙ্গে এই পাশের অবজেক্টটা মিল থাকবে আর কি। এখান থেকে আর একটু বড় করি, বড় করে এখান থেকে আমি নিয়ে জাস্ট এখান থেকে তো এভাবেও কিন্তু আমি কিন্তু করতে পারি, এটা একটা অপশন, এভাবেও কাজটা করা যায়। এটা একটু সময় লাগে, কিন্তু ওই জিনিসটাই তাড়াতাড়ি। যদিও আমি সবগুলো জিনিসটা দেখানোর ট্রাই করি যে, আচ্ছা, এখান থেকে এইভাবে আমরা এই কাজটা করতে পারি। ওকে, দেখেন অবজেক্টটা রিমুভ হয়ে যাচ্ছে না, অবজেক্ট কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা এই জিনিসটা ধরলাম, ধরে এই পাশ দিয়ে আর কি যতটুকু অংশ এটুকু আমরা ঠিক করে দিলাম। এইভাবে আমরা কাজটা করতে পারি। এটা হচ্ছে এত বড় ইমেজের জন্য না, শর্টকাট। যেমন আশেপাশে একটা গাছ, অথবা আশেপাশে একটা মানে অনেক কিছু থাকে না, জীবজন্তুর ছবি থাকে ইমেজের পিছনে, দেখি আমি ছবি উঠছি, এখানে একটা কুকুরের ছবি, তো এটা একটা খারাপ দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে ছোটোখাটো জিনিস হলে এই কোলন স্টেম টুল দিয়ে জাস্ট এক ক্লিকে আমরা এটা সরাই দিতে পারি। তো 2 নম্বর অপশন গেল আমাদের। 3 নম্বর যে অপশনটা, সেটা আবার আমি ইমেজটা কপি করে নিলাম, দেন কন্ট্রোল এন দিলাম, ক্রিয়েট করলাম, কন্ট্রোল ভি দিলাম, ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, দুইটা অপশন দেখলাম। 3 নম্বর অপশন যেটা, সেটা দেখবো আমরা, সেটা হলো যে কোনো ইমেজকে, এটা হলো সব থেকে বেশি হয় কি, সব থেকে বেশি হয় যেমন হলো ডকুমেন্টের ক্ষেত্রে, ইমেজের ক্ষেত্রে এটা কমই হয়। ডকুমেন্টের ক্ষেত্রে যেমন হলো আপনার একটা ডকুমেন্ট যদি আমি নেওয়ার ট্রাই করি, যদি কোনো একটা কাগজ আর কি, কাগজের মধ্যে অন্য অন্য লেখা থাকে, আদার্স লেখার থেকে আপনি একটা লেখা আপনি কেটে দিবেন, তখন আর কি ভালো হয়। যেমন এখানে এটা কোন ইমেজ দেখি, আচ্ছা, এই ইমেজটাই আমি দেখাই। তো এখান থেকে আপনি কপি করলেন, কপি করে কন্ট্রোল এন দিলেন, দিয়ে ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেন। তো এখান থেকে আমি চাচ্ছি যে এই যোগাযোগ লেখাটা থাকবে না, আপনি নতুন করে এখানে একটা, সরি, নাম্বারটা থাকবে না, নাম্বারটা আপনি নতুন করে দিবেন, ঠিক আছে। এই নাম্বারটা কিভাবে আপনি দিবেন, এখানে আপনি আপনার এই নাম্বারটা না দিয়ে অন্য একটা নাম্বার দিবেন। সেজন্য কি নতুন করে আবার ডিজাইনটা পুরোটাই করবেন না, আপনি শুধু একটা কাজ করবেন, সেটা হচ্ছে ইডিট থেকে আপনি ফিল নামে একটা অপশন আছে, ফিলে ক্লিক করে দিবেন, ঠিক আছে, দিয়ে জাস্ট আপনি ওকে করে দিবেন। আবার আপনি যান, বেশি করে নেই, ইডিট থেকে ফিল, ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ার, সাতার মাথা, অল্প অল্প করে নিতে হবে তাহলে। হয়ে গেল এই যে ইডিট, ইডিট থেকে ফিল, কন্টেন্ট অ্যাওয়ার, এই তো হচ্ছে আর কি। যাই হোক আর কি, ইডিটের কাজ মানেই আপনার হলো সময় দিতে হবে। ইডিট, ফিল, দেন কন্টেন্ট আওয়ার, এইভাবে এইভাবে আপনার, যেহেতু এটা একবারে হচ্ছে না, আমি ভাবছি একবারই হবে। কখনো কখনো হয় একবার অনেকটা ধরে, কখনো কখনো অল্প অল্প করে করতে হয়, কিন্তু হবে আর কি, ঠিক আছে। যখন দেখলেন পুরো একটা নাম্বার একবারে হচ্ছে না, তো আপনি তখন এই যে অল্প অল্প করে নিলেন, ইডিট থেকে ফিল,
ফিল দিয়ে জাস্ট ওকে। আরো হচ্ছে না, তাহলে আপনি এবার বড় করে নিয়ে দেখি এবার কি হয়। হুম, ছোট করে নেওয়া লাগবে, ঠিক আছে। তো এখান থেকে আমি জাস্ট এইটুকু ধরি এবার, ফিল কন্টেন্ট আওয়ার, এই দেখেন একবার হয়ে গেছে। আচ্ছা, তো এইটার কিন্তু আর একটা অপশন আছে শর্টকাট, সেটা হচ্ছে হলো ক্লিক করে ধরে শিফট F5 প্রেস করলে অটোমেটিক হয় আর কি, এটা আপনি চাইলে ইউজ করতে পারেন। এই লেখাগুলো মাঝে মধ্যে অনেক বড় লেখা ধরে ধরে একবারে একবারে রিমুভ করা যায়, মাঝে মধ্যে আবার অল্প একটু করে, মানে এটা আপনার এক একটা ইমেজের ক্ষেত্রে এক এক রকম। আচ্ছা, তো এইটার আবার আরেকটা অপশন আছে, সেটা কি, সেটা হচ্ছে হলো এইরকম জিনিসটা এইভাবে না করে শর্টকাট আরেকটা অপশন আছে, সেটা আমরা ইউজ করব, ঠিক আছে। আমি খালি সবগুলো টুল সম্পর্কে ধারণা দিচ্ছি, কারণ কোনো একটা টুল সম্পর্কে দিয়ে আপনার অন্য একটা কাজ হতে পারে, সেই জন্য আমাকে সব কিছু শিখাইতে হবে, ঠিক আছে। যা মাথায় আমার জানা আছে সব কিছু দেখা যাবে। তো আমি কি করব, এই জিনিসটা রিমুভ করব। এখানে আমি আমার নতুন করে নাম্বার দেবো। তো কীভাবে, প্রথমে আমি পরিষ্কার জায়গা কোনটা, এটা পরিষ্কার জায়গা না, তো আমি এই পরিষ্কার জায়গাটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল অল্টার শিফট ধরবো আমি আবার ওই যেভাবে দেখে দিচ্ছিলাম, দেন এইভাবে আমি আর উপরে ক্লিক করে দিয়ে, এই দেখেন এটা হচ্ছে সবথেকে শর্টকাট অপশন এবং বেস্ট অপশন। দেখেন এই জায়গাটা আমি রিমুভ করব কিভাবে, এই দেখেন তে ডিজাইনের মধ্যে কিন্তু এটা কিন্তু খুব, এটা কিন্তু আপনার মানে 100% মানে প্রতিদিন প্রতিটা কাজেই লাগবে এটা, একই খুবই ইম্পর্টেন্ট এটা, কারণ আপনার যে কোনো একটা ইমেজ থেকে তো আপনি আর একটা জিনিস মুছবেন, এটা স্বাভাবিক তাই না। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু একদম ভালো করে জানতে হবে। তো কীভাবে, দুইটা জিনিস দেখাইছি, একটা হচ্ছে হলো এই জায়গা থেকে যে কোনো ইমেজ করতে চাইলে, যেমন এই জায়গা থেকে আপনি আবশ্যিকটা উঠে দিবেন, কটা আপনি উঠে দিবেন, অথবা আপনি এখান থেকে রটা উঠে দিবেন। তাহলে কি করবেন, এই যে ফিল করে করে দিলেন, এই যে উঠে গেল অনেকটা, আবার আপনি দিলেন, একবার না হয় 10 বার দিবেন, সমস্যা কি, তাই না। আচ্ছা, তো এইভাবে দিলেন। আবার যদি আপনি চান যে কি কি করবেন, একবার আপনি হচ্ছে হলো পুরোটাই উঠে দিবেন, তাহলে এখান থেকে মনে করেন অফিসে অফিসে থাকার সুব্যবস্থা আছে। তো এই সাদা কালারটা ধরে এইভাবে 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 উঠে দিবেন। দেখলেন একটা ইমেজকে আপনি কি করলেন, ডিজাইনটা ঠিক থাকলো, ইমেজটা আপনার আপনার টেক্সটগুলো উঠলো। আপনি এখন চাইলে এটাতে আপনি নতুন করে কাজ করতে পারবেন, ডিজাইন শিখলে অনেক সহজ। তো এখান থেকে এই দেখেন, এখান থেকে আপনি এগুলো এই যে সরি এই যে এই ডিজাইন এই যে এটা থাক, এটা রাখে, এটা রাখে দেই। মনে করেন আপনি এই যে এগুলো ঠিক থাকবে, আপনি আপনার নাম টামগুলো চেঞ্জ করে দিবেন, আপনি যেখান থেকে আপনার দোকানের নাম চেঞ্জ করে দিলেন বা ইত্যাদি ইত্যাদি, সেখান থেকে আপনি শুধু এই জায়গাগুলো আপনি করে দিলেন। হ্যাঁ, এই দেখেন এগুলো আপনার সব ঠিক থাকলো। মনে করেন এই ডিজাইনটা আপনি এখন চালাবেন, তো আপনি আপনার নাম্বার লিখে দিয়ে সুন্দরভাবে চালাতে পারবেন। বাকি যে বাকি ওর তথ্যগুলো আপনি রিমুভ করে দিলেন, খুবই সিম্পল। তো এখান থেকে আমরা এই জিনিসটা শিখলাম। তো এখান থেকে ওই জিনিসটা কাজ করা যায়, যেমন এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে এডিট করে, এডিট থেকে ফিল কালার সরি এই যেখানে লেয়ারটা ধরি, এডিট থেকে ফিলে ক্লিক করে জাস্ট আমি এখান থেকে ওকে করে দিলাম। তাও কিন্তু কি হয়, এই যে ইমেজটা প্রসেসিং এর অবস্থায় রেখে সব থেকে এটা ডকুমেন্টের ক্ষেত্রে বেশি হয় আর কি। দেখেন অনেকটা কিন্তু অর্ধেকটা রিমুভ হয়ে গেল, তাই না। এখান থেকে আপনি আবার দিলেন ইডিট, ইডিট থেকে এখান থেকে ফিল, ফিল থেকে ওকে। হুম, আচ্ছা, যাই হোক এটা আর কি মানে ইমেজের ক্ষেত্রে সব থেকে বেটার হয়। আর দ্বিতীয় জিনিস যেটা আমরা তৃতীয় নাম্বার আরেকটা জিনিস অপশন শিখবো, সেটা আরো বেশি মানে ইন্টারেস্টিং। তাহলে আমরা কি কি দেখলাম আজকে, একটা ইমেজকে কিভাবে কয়ভাবে তিনটা ধাপ শিখেছি না। প্রথমে হচ্ছে হলো এটা, দ্বিতীয় কি এই যে ক্লোন স্টেম টুল, এই টুলের ব্যবহার শিখেছি। এরপর আমরা কি শিখলাম, আমরা এখান থেকে ফিল থেকে আমরা যে কোনো ডকুমেন্টের কীভাবে টেক্সট উঠাতে হয়, এখান থেকে আমরা ফিল থেকে হয়ে গেল ইডিট, ইডিট থেকে ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ডের মাধ্যমে শিখছি। এবং কি শিখছি আমরা, এখান থেকে কন্ট্রোল অল্টার ধরে এই অংশটাতে কন্ট্রোল অল্টার ধরে আমরা উপরে দিয়ে এইভাবে আমরা রিমুভ করা শিখছি। ওকে, আচ্ছা, তো এখান থেকে আপনি এখান থেকে আপনি এইভাবে কাজটা করবেন, কিন্তু এইভাবে অতটা নিখুঁত হয় না। আসলে কথা আছে না, যা যে যে জায়গার জন্য যে কাজটা। তো ইমেজের ক্ষেত্রে আপনি যে দুটো দেখাইলাম, কোলন স্টেম টুল আর এই যে এই প্রথম যে টুলটা, এই জিনিসটা ইউজ করবেন। তৃতীয় এই জিনিসটার জন্য আরেকটা ইউজ করা দেখাবো, আর এটার জন্য আপনি এই যে কন্টেন্ট আওয়ার ফিল্ডটা ইউজ করবেন। তো এটা আপনি রিমুভ করা দেখাবো আরেকটা পদ্ধতিতে, সেটা হচ্ছে হলো প্রথমে আপনি ইমেজ লেয়ার ক্লিক করে নিলেন, দেয়ার আপনি পাতে ক্লিক করবেন, পাত পেন টুল ক্লিক করলেন, দেন পাত নিয়ে নিলেন, এখান থেকে শেপ রাখা যাবে না। দেন আপনি এখান থেকে এই ইমেজটাকে
এখান থেকে আমি ইমেজটা নিলাম, নিয়ে আপনি এখান থেকে পেন টুল ইউজ করতে ইচ্ছা করে না, বিরক্ত লাগিয়ে যায়। ভাই বিদ্যুৎ চলে গেল, বিদ্যুৎ চলে গেল, তাহলে কি করার আছে? ভিডিও পরে দেখে নিয়েন। আমি চালিয়ে যাই। এখান থেকে আমরা সুন্দরভাবে আমরা এই কাজটা করে নেব। একটু আমরা সাবজেক্টটা বাকি রাখি ধরবো আর কি, বেশি না, বেশি নিলে আবার সমস্যা হয়ে যাবে, তখন ধরবেই না আবার। হালকা করে আর কি, হালকা করে এইভাবে নেব, নিয়ে জাস্ট এখান থেকে এইভাবে নিলাম। যাই হোক, তাড়াতাড়ি দেখায় আর কি। এখান থেকে এইভাবে নেব, এইভাবে ধরলাম, ধরার পরে এখান থেকে সুন্দরভাবে দিকে নিলাম, এখানে ক্লিক করলাম, এখান থেকে এইভাবে সুন্দর করে ধরলাম, ঠিক আছে। এখান থেকে এইখানে নিলাম, নিয়ে জাস্ট এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে এইভাবে 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 নিয়ে জাস্ট এখানে ক্লিক করে দিলাম, ওকে। এরপর এখান থেকে আমি মেক সিলেকশন ক্লিক করে জাস্ট আমি এখান থেকে জিরো করে দেবো, ওকে, জিরো করে দিয়ে জাস্ট ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে ইডেট থেকে আমাকে কন্টেন্ট আওয়ার ফিল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবো, ওকে। আচ্ছা, এরপর আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে অপেক্ষা করতে হবে আমাকে একটা সময়, যে জন্য এটাকে বলা হয় প্রসেসিং এর একটা অপশন। এখান থেকে আমাদের প্রসেসিং করে নিতে হবে। পরে দেখে নিন, পরে দেখে নিন, ওকে। আচ্ছা, তাহলে আমি কই গেছিলাম, এখান থেকে আমরা প্রসেসিং এর জন্য নিলাম, দেন এখান থেকে আমাদেরকে নিউ লেয়ার অপশনটা রাখতে হবে, নিয়ে জাস্ট এখান থেকে আমরা ওকে করে দেবো। কি করে দেবো? ওকে। তো আউটপুট সেটিং এ আর কি অপশন আছে, দরকার নেই এগুলো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট কি করে দেবো? ওকে করে দেবো। তাহলে আমাদেরকে দেখেন অটোমেটিকলি ইমেজটা রিমুভ হয়ে গেল। তো এরপরে আবার দেখতেছি এই জায়গায় একটু সমস্যা, এটা আমরা কোলন স্টেম টুল দিয়েই ঠিক করে নিতে পারি। এই দুটোকে আমরা সিলেক্ট করে নেই, অথবা অথবা এই জায়গাটা আমরা আরেকবার করতে পারি আর কি এই কাজটা, অথবা আমরা এখান থেকে দুটো আমরা নিয়ে এইভাবে করতে পারি, ঠিক আছে। এইভাবে করা যায়, অপশন অনেক অপশন অ্যাভেলেবেল, অপশন আপনার যেটা মন চায় আপনি সেটা দিয়ে কাজ করবেন, কেউ আপনাকে বাধা দিবে না, ওকে। তো এইভাবে আমি কিন্তু সুন্দরভাবে করে নিতে পারলাম। এখান থেকে একটু ধরলাম, এদিকে এই জায়গাটা ধরলাম, ধরে এইভাবে 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 করে দিলাম, এই শেষ। কত সুন্দরভাবে এটা রিমুভ হয়ে গেল, ঠিক আছে। সো এভাবে আপনার কাজগুলো করতে পারেন। তিনটে চারটা পদ্ধতি দেখালাম, আপনার চারটা পদ্ধতি অবলম্বন করে সাবজেক্ট থেকে অবজেক্ট রিমুভ করতে পারবেন, ওকে। তো আজকের ক্লাসগুলো এ পর্যন্তই, সবগুলো ক্লাস আপনারা বা সুন্দরভাবে দেখবেন এবং কাজগুলো করবেন, টুলগুলো সম্পর্কে পরিচিত হবেন এবং এগুলো প্র্যাকটিস করবেন, ওকে। আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।